গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা এদিকে রেডি হয়ে গেছি। দেখো, এখন রেডি হয়ে আমি যাব আমার মামার বাড়িতে। আর একটু তোমাদের সাথে আমার বাড়িটা শেয়ার করে নিচ্ছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা আমার ঘর নয়, ওটা আমার জেঠুর ঘর। আর এই যে এই ঘরগুলি, এগুলি হচ্ছে আমার এবং আমাদের বলতে আমার মা বাবার। আর এদিকে দেখো, আমি কিন্তু চলে এসেছি দিদার বাড়িতে বা মামার বাড়িতে বলতে পারো। তো এবার এসে ওই গোপুসোনাকে নেওয়ার জন্য এসেছি। তো এদিকে দেখো, মন্দিরটা তোমাদের সেরকমভাবে এবার শেয়ার করা হয়নি, তো একটুখানি শেয়ার করে নিচ্ছি। আর মন্দির তো নয়, বৃন্দাবন যেন। তো এত ভালো লাগে। আর আমার এই মন্দিরটাকে পুরো দিদা এত সুন্দর করে যত্ন করে রাখে আমার দিদা, যে এত ভালো লাগে কি বলি। আর ওই যে আমার গোপুসোনা বসে আছে, ওনাকে মা নেবে। আর এবার আমরা সবাই রেডি হয়ে গেছি। আর মামার বাড়িতে বেশ অনেকটা সময় আমার বসতে হয়েছে, কারণ মা যেহেতু বেশ কয়েকদিনের জন্য আবার বোনের কাছে যাচ্ছে, তো সে কারণে মায়ের ঘরে ওই আরশোলা, তারপর টিকটিকি, তারপর উই পোকা যাতে না হয় সেজন্য ওষুধ দিতে হয়। তো মা আমাকে বলছিল, তুই 1 ঘন্টার মতো দিদার বাড়িতে গিয়ে বস, তারপর আমি এই ওষুধগুলি দিয়ে আসছি। তো যেরকম কথা সেরকম কাজ। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে ঠিক 10টা। তো এদিকে দেখো, মেঘটা আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে হতে পারে। গত 2 দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, ভাইয়ের রিসেপশনে শ্যুট করব ভেবেছিলাম, কিন্তু করিনি। এত পরিমাণে গরম ছিল ওই দিন। আর আমার ছোটো মেয়েকে নিয়ে হয়েছে যত নাজেহাল অবস্থা। সে তো একদমই গরম সহ্য করতে পারে না, শুধু কান্না করে আর কান্না করে। আর পেছনে দেখো 4জনাতে বসেছে, আর সাথে কিন্তু গোপোষণাও আছে। আর এই যে আমার মামাতো বোন ছোটোজন, আর মিঠির বাবা তো গাড়ি চালাচ্ছে। তো সবাই আজকে আমার বাড়িতে থাকবে। মা 1-2 দিন আমার এখানে থাকবে, কারণ আমি ওই সমস্ত কিছু ধোয়া পোছা করে গেছি, তো সমস্ত কিছু অগোছালো হয়ে আছে, সেগুলিকে একটুখানি গোছাতে হবে। তো মাকে বলেছিলাম, মা 2-1টা দিন তুমি আমাকে একটুখানি সময় দেবে। আর মিঠির 20 তারিখ থেকে প্রজেক্ট সাবমিশন আছে, সেগুলিও করতে হবে, যেহেতু সে 3 দিন স্কুলে যায়নি। সেই স্কুলের পড়াগুলিও কভার করতে হবে। অনেক 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 কাজ বাবা। শুধু সংসারের কাজই কাজ নয়, বাচ্চাদেরও অনেক কাজ থাকে মায়েদের, তাই না? তো এদিকে দেখো, চলছি, রাস্তা তো আর শেষ হচ্ছে না, কিন্তু গন্তব্যে যেতে আরও অনেকটাই বাকি। আর এত পরিমাণে রোদ উঠেছে যে এত গরম লাগছে তোমাদেরকে, মানে এত গরম লাগছে না বলে, মানে না, যারা ফিল না করে গরমটা, তারা কিছুতেই বুঝতে পারবে না। প্রচুর গরম লাগছিল। আর ছোট্ট সোনা আমার কুলে থেকে একদম ঘেমে যাচ্ছিল। যে মুহূর্তে আমি এসিটা বন্ধ করে দেওয়া হচ্ছে গাড়ির, সেই মুহূর্তেই সে ঘেমে যাচ্ছিল। একটুখানি বাইরে বেরোতে হয়েছিল, ওই খোয়ায় এসে একটুখানি টিফিন করে নিয়েছিলাম, কারণ বাড়ি গিয়ে রান্না করব, খাওয়া দাওয়া করব, সমস্ত কিছু একটু সময় লাগবে। তো সেই কারণে রান্নাটা যেহেতু ঠান্ডা মাথায় করতে হবে, তাই পেটটা ঠান্ডা করে এসেছি। সেটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সোনাকুলে থাকার কারণে আর সেরকম ক্যামেরা করা হয়নি। আর আমি ছাড়া আমার ক্যামেরা তো আর কেউ করে না, সেই কারণে কিছুই করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো, এসে মা সব কিছু রেডি করে দিয়েছে। মা ভাত রান্না করেছে, ডাল সেদ্ধ করেছে, আর এদিকে ডিমে অমলেট করার জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছে। এবার বলছে, তুই একটুখানি এগুলি করে নে। তো এদিকে ডিমের অমলেট করে নিচ্ছি। ডিম ছিল 4খানা, খেতে হবে 6জনার। তো সেই কারণে মা একটা বিশাল বড় টাস্কে পড়েছে। মা কী করে সেটাকে মানে করবে, তো সেটা নিয়েই আমি হাসছিলাম মাকে নিয়ে। আর এদিকে দেখো, তেলে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে, এবার নাড়াচাড়া করে বেশ কিছু পেঁয়াজ দিয়ে, এবার আলুটাকে চটকে রেখেছিল মা, সেদ্ধ আলুটাকে, এই আলুটাকে দিয়ে এই আলুর ভর্তাটা বা আলু চোখাটা এত ভালো লাগে খেতে। আমাদের তো সবার ভীষণ পছন্দের। তো মাকে বলেছিলাম আর একটু আলু তো দিতে পারতে, বলে না, অল্পেতেই স্বাদ হবে, অল্পই খা। তো সেটা। আর রাতেরবেলা মিঠির বাবা বলছিল, যেহেতু ওর 2খানা শালি আছে ঘরে, তো সেই কারণে ও বলছিল রাতে কিন্তু মাংস আনবো, মাংসটা রান্না করতে হবে। তো সেই কারণে মা দুপুরে রান্নাটা একটুখানি কমই রেখেছে, কারণ এই গরমের মধ্যে আমার এই রান্নাঘরটাতে এত কষ্ট হয় আমার রান্না করতে, যে
কি বলি। আর এই যে মাকে এদিকে দেখো ভাগ করতে দিয়েছে, এবার মা বুঝে উঠতে পারছে না যে কীভাবে ডিমটাকে ভাগ করবে। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, এত ভালো মেনু যে কি বলি। ডাল আছে, সাথে লেবু আছে, সাথে আলুর ভর্তা আছে, আলু চোখা, আর এবং আছে এদিকে ডিমের অমলেট। আর এদিকে দেখো এই ঘরে নিয়ে এসেছি কারণ এত পরিমাণে গরম লাগছিল, তো মিঠির বাবা বলছিল এই ঘরেই দিয়ে দাও, প্রচণ্ড পরিমাণে গরম, যেহেতু মাছ টাছ কিছু নেই বা মাংস ওই টাইপের কিছু নেই, সে কারণে এই ঘরেই দিয়েছি। এই ঘরে খেলে একটুখানি স্বস্তি পাওয়া যায়। আর এদিকে আমি চাটা করে নিচ্ছি। আমার বোন টিউশন পড়াতে চলে গেছে, সে এসে চা খাবে, 1 কাপ চা তার জন্য রাখবো। আর মামাতো বোনটা সে চা খাবে না বলছিল, তো ওর জন্য চা করা হয়নি, 1 কাপ চা আমি বোনের জন্য রাখবো। আর আমি মিঠির পাপা এবং আমার মা 3 জনাতে চা খাবো, আর মিঠির জন্য দুধ নিয়ে নিয়েছি। তো চলো এবার চাটা এনজয় করি। বেশ অনেক দিন পর তোমাদের সাথে চা করাটা শেয়ার করলাম, তাই না? চাটা যেহেতু আমার মনের ভীষণ কাছের একটা জিনিস, তো সেই কারণে এটাও তোমাদের সাথে একটু আধটু করে শেয়ার করি। আর এই যে নিয়ে এসেছিল মাটন, আর এনে এখানে পুটলিটা রেখেছে। আর দেখো কি পরিমাণে যে পিঁপড়ে হয়েছে এর মধ্যে, কিচ্ছু রাখা যাচ্ছে না, সমস্ত কিছুতেই পিঁপড়ে হচ্ছে, ওই কালো কালো ছোটো ছোটো পিঁপড়েগুলা সমস্ত কিছুতেই হচ্ছে। আর এদিকে এবার মাটনটা রান্না করার জন্য দিয়ে দিলাম তেল, আর বেশ কয়েকটা গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সাথে ভালো করে লবণ হলুদ দিয়ে আলুগুলিও দিয়ে দেবো, আলুগুলিও পেঁয়াজের সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর তারপর মশলা করে রেখেছি, মশলাতে ছিল ওই আদা জিরে, না আদা জিরে ছিল না, আদা রসুন ছিল, আর আদা রসুনটাকেও দিয়ে দেবো। আর তার আগে গোটা রসুন বেশ কয়েকটা দিয়ে দিয়েছি, মিঠি ভীষণ পছন্দ করে, ওর পাপাও এবং আমিও ভালোবাসি। এবার এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর তারপর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম মিক্সিতে, সেটাকেও দিয়ে দেব। আর আমি তো কাঁচা লঙ্কার ঝাল খাই, তোমরা সকলেই জানো। লাল হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিতেই হবে, কারণ মাংসতে দেখবে একটুখানি রং না হলে ভালো লাগে না। তো সেই কারণে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর ওই মিক্সিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব মাটনটা। তারপর যেরকমভাবে রান্না করে ঠিক সেরকমভাবেই। আর সারাদিন আমি এবং আমার মা কেউই কিন্তু বসে থাকিনি, মা তো এত পরিমাণে করছে, ওই সন্ধ্যার পর স্নান করে গোপোষণার আবার সেবা দেওয়া, তারপর ঘরদোর গোছানো, ঘরদোর কোথাও থেকে আসলে এত বাজে পরিস্থিতি হয়ে থাকে যে কি বলি, যতই তুমি গুছিয়ে যাও কোথাও থেকে আসার পর সেগুলিকে তো ব্যাগ থেকে বের করে জায়গা মতো রাখতে হয়, তো সেই কারণে একটু ঘরটা অগোছালো হয়ে যায়। তো এই কারণে মা না অনেক গোছাচ্ছিল, এটা ওটা সেটা করে গোছাতে মার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাংসটাকেও দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, ওই কড়াইতেই রান্না করব, আজকে আর কুকারে দিচ্ছি না, যেহেতু পাঁঠার মাংস তো ওই একদম কচি পাঁঠার, সেই কারণে আর কুকারে দিতে হচ্ছে না। আর এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, আর এদিকে মাংসের সাথে বসিয়ে দিয়েছি একটুখানি তোমার ডিমের অমলেট। আমার মা যেহেতু চিকেন মাটন কোনো ধরনের মাংস খান না, তো সেই কারণে মায়ের জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি। মা এবং মিঠি আগে খেয়ে নেবে, তারপর আমরা 4 জনাতে বসে পড়বো। এখন কিন্তু রাত অনেকটাই বাজে, 11টা পুরো বেজে গেছে। তারপর এদিকে দেখো গ্যাসটা এবার পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু নোংরা হয়েছে, মাংস রান্না হয়েছে, তেল ঠেল পড়েছে, সেই কারণে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। এদিকে বোনেরাও চলে এসেছে, মায়ের আর মিঠির খাওয়া হয়ে গেছে, এবার ছোটোটার কাছে মা গেছে, মিঠি এবং মা আছে, আর আমরাও 4 জনাতে এদিকে বসে পড়বো। বসে খাওয়া দাওয়া করে তারপর টেবিল মুছে ঘরে যেতে যেতে 12টা 12:30 বেজেই যাবে। ওই যে বললাম সমস্ত কিছু রেডি করে নিতে হয়েছে। আর আমার একটা বিরক্তিকর ব্যাপার কি বলো তো, ওই আদা রসুনটা না যদি আগে থেকে কাটা থাকে তাহলে রান্নাটা আমার বেশ সুবিধাজনক মনে হয়, কিন্তু যেহেতু আমাদের 15 দিন নিরামিষ চলছিল, সেই কারণে আদা রসুন যা ছিল ফ্রিজে সমস্ত কিছুই তো ফেলে দেওয়া হয়েছিল তার আগেই, তারপর তো আর আদা রসুন ঘরেও আনা হয়নি, আর আমিও চলে গেছিলাম বাড়িতে, সেই কারণে এগুলি আর কাটাও হয়নি, বাছাও হয়নি। আজকে সমস্ত কিছু রেডি করে তারপর রান্নাতে বসতে হয়েছে, তো একটুখানি দেরি তো হবেই বলো। আর এদিকে দেখো টেবিলটা মুছে নিচ্ছি, এবার সুন্দর করে টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি।
দুবার করে মুছতে হবে, কারণ মাংস টাংস খাওয়ার পর আমি ওই একটুখানি সার্ফ দিয়ে তারপর সুন্দর করে মুছে নেওয়ার চেষ্টা করি, কারণ না হলে ওই টেবিলে তো সারাক্ষণ এটা ওটা রাখি। আমার একটু চুচিবাবুপনা আছে সেটা বুঝি, কিন্তু কিছু করার নেই, এটা আমার হয়ে গেছে, এখন এটাই আমার সঙ্গে চলবে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলো অবশ্যই করে লাইক করে দিও একটা, আর কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমে তোমরা ভিডিওটি সিন করতে পারো। তো চলো আজকের মতো রাখছি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। আগামীকাল শ্যুট করলে অবশ্যই ভিডিও তোমরা পাবে। টাটা।